আমরা যারা রমাজান মাসে সিয়াম পালন করেছি, এরপরে যখন আমরা শাওয়াল মাসে 6টা সিয়াম পালন করব, তখন আমরা সারা বছর সিয়াম রাখার সমতুল্য একটা সওয়াবপ্রাপ্ত হব। তো এই বিষয়ে হাদিস শরীফের মধ্যে আসছে, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1164, যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, যে রমাজানের সিয়াম পালনের পরে শাওয়াল মাসের 6টা সিয়াম পালন করা সারা বছর সিয়াম পালনের সমতুল্য। অর্থাৎ যে ব্যক্তি রমাজান মাসে সিয়াম পালন করেছে, এরপরে সে শাওয়াল মাসে 6টা সিয়াম পালন করবে, তাহলে সেই ব্যক্তি সারা বছর সিয়াম পালন করার সমতুল্য সওয়াবপ্রাপ্ত হবে। তো এই হাদিসের একটা তাৎপর্য দেখেন যে আল্লাহ পাক এই উম্মতের প্রত্যেকটা নেক আমলকে সর্বনিম্ন 10 গুণ থেকে সর্বোচ্চ 7 গুণ বা তার অধিক বৃদ্ধি করে থাকেন। তো রমাজানের 30টা সিয়ামকে আমরা যদি সর্বনিম্ন 10 দ্বারা গুণ দেই, তাহলে এটা হয় কি 30 × 10 = 300। আর শাওয়াল মাসে যখন আমরা 6টা সিয়াম পালন করব, এই 6কে যখন আমরা 10 দ্বারা গুণ দেব, তখন কি হবে 6 × 10 = 60, অর্থাৎ 360 দিন সিয়াম পালনের একটা সমতুল্য সওয়াব আমরা পাবো, অর্থাৎ 1 বছর। এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে একটি নেক আমল করার পরে আরেকটি নেক আমল করা, এটা পূর্ববর্তী নেক আমল কবুল হওয়ার একটা নিদর্শন। ঠিক তেমনি নেক আমলের পরে পাপ কাজে আবার লিপ্ত হওয়া পূর্ববর্তী নেক আমলটা কবুল না হওয়ারও একটা নিদর্শন। তো এই জন্য যারা রমাজান মাসে সিয়াম পালন করেছে, তারা যখন শাওয়াল মাসে সিয়াম পালন করবে, তাদের পূর্ববর্তী যে রমাজান মাসের সিয়ামটা, এটা কবুল হওয়ার একটা নিদর্শন। আর রমাজান আর শাওয়াল মাসের সিয়ামটা আমরা বিভিন্নভাবে দিতে পারি। আমরা চাইলে একসাথে টানা 6 দিন শাওয়াল মাসের সিয়ামটা রাখতে পারবো, অথবা আমরা ভেঙে ভেঙে এটা আদায় করতে পারবো। আল্লাহ পাক যেন আমাদেরকে সকলে শাওয়াল মাসের সিয়াম পালন করার তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।